সবাইকে আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে উপস্থিত হয়ে গেলাম। এখানে দেখেন যে আপনারা ক্ষেতটা দেখতেছেন, এটা হলো একটা সরিষা ক্ষেত। দেখেন, আজকে এখানে আমি এই ব্লগটা তৈরি করার উদ্দেশ্য হলো, যারা শহর অঞ্চলে বসবাস করেন সরিষা ক্ষেত কীভাবে তৈরি করা হয়। এখন কি সুন্দর করে সরিষার দানাগুলো পেলানো হয়েছে, এখন খুব সুন্দর গাড়ি এগুলা উঠছে। দেখেন, আজকে আমি আমার ব্লকে চলে আসলাম আপনাদেরকে এই সরিষা ক্ষেতটা দেখার জন্য। আমি নিচ থেকে দেখাচ্ছি। দেখেন, একটা সরিষা ক্ষেত। এখানে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এই সরিষা ক্ষেতটা। দেখেন, এখানে একটা আমি চারা এখানে দেখেন, এই চারাটা দেখতে খুবই সুন্দর। কয়েকদিন পর এখানে ফুল আসবে, সরিষার দানাগুলো হবে এবং আপনারা যে অথেন্টিক যে অরিজিনাল খাঁটি সরিষার তেল আপনারা পান। আসলে কৃষকরা কষ্ট করে এই সরিষার তেলগুলা এখান থেকে উৎপাদন করে, এখানে মারাই করে তারপরে সরিষা করলে বাজারে যেতে হয়। দেখেন, আসলে মূলত আপনি যদি ক্ষেত করে যদি খেতে পারেন, এই সরিষার দানাগুলা এখন খুবই ছোট অবস্থায় আছে। আসলে মূলত এখানে খুবই ছোট অবস্থায় আছে। আমি এটা আবার রোপণ করে দিচ্ছি, কারণ এটা আবার রোপণ করে দিলে এটা হবে, এখান থেকে সরিষা পাওয়া যাবে। এই জন্য আমি এখানে রোপণ করে দিচ্ছি। দেখেন, আসলে মূলত খাঁটি সরিষার তেল কাকে বলে? আসলে মূলত আপনারা সয়াবিন তেল থেকে দূরে থাকবেন, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সরিষার তেল খাবেন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, আপনাদের বিভিন্ন রকমের রোগ ব্যাধি হবে না। এই জন্য কৃষকরা কষ্ট করে এখানে অনেকগুলো সরিষা ক্ষেত ফলাইছে, তবে ভালো ফলন হবে দেখা যাচ্ছে, কারণ প্রত্যেকটা বীজ এখানে উঠে গিয়েছে। আর জমিটা খুবই উর্বর। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই আপনারা আমাকে জানাবেন।